বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে দেখছেন ধন্যবাদ সবাইকে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, বিগত বোর্ডগুলোতে। দিনাজপুর বোর্ড 2024 আসছে, ঢাকা বোর্ড 2019 আসছে, চট্টগ্রাম বোর্ড 2017 আসছে, দিনাজপুর বোর্ড 2017 আসছে। এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব আমরা। ভিডিওটা একটু হয়তো অঙ্কটা একটু লম্বা হবে। তারপর আমি একটা ছোট করে কবিতা বলে নিই আপনাদের জন্য। পাখি শিকার করিয়া না রাখিলে কাঁচায় যাবে সেটা উড়িয়া, পড়া শিখিয়া না লিখিলে কাটায় যাবে সেটা ভুলিয়া। সেজন্য আমরা খাতা কলমে লিখে লিখে শিখবো। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, তারপরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের দেওয়া আছে যে মানটা, ওই মানটা আমরা আগে দেখে নিই। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x plus 1 2x minus 1, এটা আমাদের দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে। এটা এই মানের মধ্যে খুব সহজ নিয়মে আমরা করব। এটা কয়েকটা নিয়মে করা যায়, যে নিয়মটা করলে খুব সহজে আমরা পাবো, ওই নিয়মটাই আমরা ফলো করব। তাহলে এখানে ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার এই মানটা আছে, এটাই আমরা এখানে বসাবো খুব সহজে করার জন্য। অনেক নিয়ম আছে, তার মধ্যে থেকে একটা নিয়ম আমরা ফলো করব। 2x এর জায়গায় যেহেতু আমরা 1 ডিভাইডেড বাই x স্কয়ার বসাইছি, যেখানে x আছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার বসাবো প্লাস 1 2 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। পূর্ণ সংখ্যা সব সময় লবের সাথে কি হয়? যোগ হয়। লবের সাথে করে নিব। তাহলে পূর্ণ সংখ্যা লবের সাথে 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে দুইটা ভগ্নাংশ আমরা পেলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ যখন থাকবে তখন লসাগু হবে। তাহলে আমরা একটু লসাগু নিয়ে নিচ্ছি, উপরে লসাগু নিচ্ছি x স্কয়ার, লসাগুকে হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। x স্কয়ার চলে গেছে, তাহলে 2 পাই আমরা প্লাস x স্কয়ার। নিচেও ঠিক সেম ভাবে আমরা লসাগু নিব x স্কয়ার, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি চলে গেছে 2 মাইনাস x স্কয়ার। আমরা প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো, দ্বিতীয় ভগ্নাংশ থেকে আমরা উল্টিয়ে দিব। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের আছে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু, ভাগের বেলায় গুণ করলে দ্বিতীয় ভগ্নাংশ উঠে যায়, x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। তাহলে এই x স্কয়ার আমরা কাটতে পারি। আমাদের থাকে কি তাহলে 2 প্লাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার, এই মানটা আমরা পাই। এটাই আমাদের টার্গেট এখানে। এরপরটা আমাদের সহজ একটা উপায়, এটার সাথে আমরা যদি বলি এই সংখ্যার সাথে নিজের মনে মনে সবসময় 1 থাকে, যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন হলো লবের সাথে হর যোগ হবে ভাগ লবের থেকে হর বিয়োগ হবে, এটাই হলো যোজন বিয়োজন। তাহলে আমরা যদি এই জায়গায় একটু যোজন বিয়োজন করি, সুতরাং ভা দিয়ে যদি আমরা যোজন বিয়োজন, এই মানটা আমরা এখান থেকে লিখে আনতে পারি ভা ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল, এটা আমরা পেয়েছি। এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে লবের সাথে হর যোগ হবে, ডিভাইডেড বিয়োজন মানে লবের থেকে হর বিয়োগ হবে। তাহলে যোজন বিয়োজন ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 যোজন ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 বিয়োজন। কেননা এটার নিচে সবসময় মনে মনে এক আছে, তাহলে এটা হলো লব, এটা হলো হর। যোজন বিয়োজনের নিয়ম হলো লবের সাথে হর যোগ হবে, ডিভাইডেড লবের থেকে হর বিয়োগ হবে। তাহলে এটার সাথে মনে মনে এক ছিল, লবের সাথে 1 যোগ হয়েছে, ভাগ লবের থেকে বিয়োগ হয়েছে 1 বিয়োগ হয়েছে। ঠিক এখানেও এই মানটা সেম, 2 প্লাস x স্কয়ার প্লাস লব যোগ হর 2 মাইনাস x স্কয়ার। আবার লব আসবে 2 প্লাস x স্কয়ার মাইনাস 2 প্লাস x স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কাটাকাটি করে কি পাই? ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি। আমি একটু সাইডে করে লিখি, এই প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা যায়, তাহলে 2 প্লাস 2 আমরা উপরে পাই 4। এখানে 2 2
চলে যায় প্লাসে মাইনাসে, এক্স স্কোয়ার তাহলে 2x স্কোয়ার হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কাটাকাটি করলে 2, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমাদের কাঙ্ক্ষিত মান হলো এটাই। এটার মান বের করতে বলছে, এটার মান 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা আমরা পাই। তবে এখানে একটা মানে ট্রিক, গোপন ট্রিক আছে। এটা হলো এখানে যেহেতু x এর সাথে 2 ছিল, 2x প্লাস 1, 2x মাইনাস 1 সব সময় উপরে 2 আসবেই। এটা অ্যানালাইসিসে বলে, যারা অঙ্কটা যারা সেভ করতে পারে 3x প্লাস 1, 3x মাইনাস 1, তাহলে আমরা এটাতে পাবো 3x ডিভাইডেড বাই x স্কয়ার, 3 ডিভাইডেড বাই x স্কয়ার হবে। যদি এটা 4 করে দে, 4 ডিভাইডেড বাই এটা হবে। এটা টেস্ট পরীক্ষায় ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে চট্টগ্রামে এই প্রশ্নটা দিছিল, 5x প্লাস 1 ডিভাইডেড বাই 5x মাইনাস 1। তাহলে আমরা आंसर পেয়েছিলাম এখানে 5 ডিভাইডেড বাই x স্কয়ার। হয়তো প্রশ্নটা একটু ঘুরিয়ে দে এই জায়গায়, তখন এখানে মাইনাস আসতে পারে, এখানে কি হবে মাইনাস 1, এখানে প্লাস 1, এটা করে দিতে পারে। আমাদের নিয়ম অনুসারে আমরা করব, নিয়ম অনুসারে করলে আমরা ঠিকই आंसर পেয়ে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেকবার আসছে। এবারে যারা এসএসসি 26 সালে পরীক্ষার্থী আছেন তাদের এই অঙ্কটা আসতে পারে, সেজন্য কয়েকবার করে আমরা করব, খাতায় করে করে অঙ্ক শিখতে পারবো। খাতায় লিখে শুধু দেখলে হবে না, খাতায় করতে হবে। তাহলে একটু খাতায় করে করে আমরা অঙ্কগুলো অবজার্ভ করার চেষ্টা করব। অঙ্কগুলো নিয়ে কোনটা ঘুরাই দিচ্ছে বিগত বছরগুলোতে একটু অ্যানালাইসিস করব, বা ভিডিওটা বারবার দেখবো, এবং আমাদের যে টেস্ট পেপার সাপ্লিমেন্ট বা বিভিন্ন প্রশ্ন ব্যাংক আছে ওগুলোর সাথে একটু অ্যানালাইসিস করব, তাহলে আমরা অনুধাবন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।